আজকে গরুমারা থেকে আমরা রওনা দিলাম ঋষভের পথে। গরুমারা নেস্টে আমরা দুদিন ছিলাম, সেই ভিডিও আপনারা এর আগের পর্বে দেখেছেন এবং যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য। উপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। এই গরুমারা থেকে আমরা যে ঋষভ যাচ্ছি, আপনারাও এমনটি করতে পারেন যে ডুয়ার্সে আসলেন, এসে ডুয়ার্সের কোনো একটি জায়গাতে থাকলেন দুদিন, তারপরে সেখান থেকে কালিম্পং জেলার কোনো অফবিট জায়গা বা লাভা ঋষভ ইত্যাদি জায়গাগুলি আপনারা অনায়াসে ঘুরে আসতে পারেন। আমরা এই যে গরুমারা থেকে ঋষভে যাচ্ছি, আপনারা যদি নিউমাল জংশন থেকে আসেন তাহলে সুবিধা হবে, কেননা ডুয়ার্সই হোক বা লাভা ঋষভই হোক সবসময় নিউমাল জংশন থেকে আসার সুবিধা। নিউমাল জংশন থেকে ঋষভের দূরত্ব মোটামুটি 68 কিলোমিটার মতন, সময় লাগে 2 ঘন্টার কিছু বেশি। গতকাল তো আমরা গরুমারা থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কিন্তু আজকে সেই উপায় নেই। আজকে তো একেবারে মেঘে একেবারে ঢেকে গেছে পাহাড়ে ওঠার সঙ্গে সঙ্গে। তবে হ্যাঁ, দুদিন গরুমারাতে দারুণ সুন্দর কাটিয়েছি। আর সবচেয়ে ভালো লেগেছে, আমরা জানতামই না যে গরুমারা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আমাদের সকালবেলায় বাবলুদা বলছে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে, আমরা পুরো ছুট, যে মানে বলছে যে অনেকটা দূরে হেঁটে যেতে হবে, সে জাগিয়ে আগে আগে দৌড়ে দেখে আসছি। কিন্তু এটা হচ্ছে উপরই পাওনা। আর পাহাড়ে আসলে সেটা একটা অন্যরকম, কারণ এখানে তো কেউ প্রেডিক্ট করতে পারবে না যে আজকে বৃষ্টি হবে নাকি আজকে রোদ উঠবে নাকি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তবে আমার অল টাইম ফেভারিট এই পাহাড়, যে রূপেই আমার কাছে আসুক না কেন আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমরা এখন এসে পৌঁছেছি পাপড়খেতিতে। এই পথে যখনই যাই তখন এই পাপড়খেতিতে দাঁড়িয়ে এই রাই রেস্টুরেন্টে আমরা একটু কফি খাই। এই যে রাই রেস্টুরেন্ট। তার কারণ হচ্ছে, একে তো রাই আমাদের সঙ্গে থাকে না, আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে কফিটা খুব ভালো বানায়। আর তৃতীয় কারণটা আমি বলি, এই পাপড়খেতির ব্রিজ থেকে চেইল নদীর দৃশ্য খুব সুন্দর দেখা যায়। নিচ দিয়ে চেইল নদী বয়ে যাচ্ছে, এখানটাতে দাঁড়িয়ে একটু রেস্টও হয়, কফিও খাওয়া হয়, প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যায়। उनको दे दीजिए, मुझे नहीं चाहिए बस। বাস এবার আবার আমরা রওনা দিই লাভার দিকে। লাভা হয়ে তারপর ঋষভ। এখান থেকে লাভার দূরত্ব 25 কিলোমিটার। আমরা লাভার কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু বাইরে এখন প্রবল বৃষ্টি হচ্ছে। আকাশ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা, এবং এত বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি। জানি না ওখানে গিয়ে কিরকম ওয়েদার পাবো। এইদিকে লাভা মনাস্ট্রি, নিউমাল জংশন থেকে আপনারা ঋষভে আসার জন্য যদি ছোট গাড়ি নেন তাহলে মোটামুটিভাবে নেয় 3 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ি হলে 4 থেকে 4,500 টাকা। তবে আপনারা নিউমাল জংশন থেকে লাভা পর্যন্ত আসার শেয়ারে গাড়ি পাবেন, অথবা শিলিগুড়ির টিএনজি বাস স্ট্যান্ড থেকে সেখান থেকেও লাভা আসার জন্য শেয়ারে গাড়ি পাওয়া যায়। লাভার থেকে আপনারা ঋষভে আসার আলাদা গাড়ি পেয়ে যাবেন। লাভা থেকে ঋষভ যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি আগে বেশ খারাপ ছিল, মাঝখানে নতুন করে তৈরি হয়েছিল। আমরা এর আগের বার যখন এসেছিলাম বেশ ভালো রাস্তা পেয়েছিলাম, কিন্তু এখন আবার সেই রাস্তা জায়গায় জায়গায় বেশ ভেঙে গেছে, একটু এবড়ো রয়েছে। বড় গাড়িতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ছোট গাড়ি হলে একটু সমস্যা হবে।
আমরা এইমাত্র এসে পৌঁছালাম ঋষভের হেরিটেজ হোমস্টেতে। এখন ঘড়িতে সময় 2:49, মানে 50 মিনিট। আর এখন কিন্তু ঋষভে পৌঁছে দেখলাম বেশ সুন্দর ওয়েদার, রোদ নেই, কিন্তু বৃষ্টিটা কমে গেছে। সারা রাস্তা যেরকম বৃষ্টি পেয়েছিলাম সেই তুলনায় বৃষ্টিটা কমে গেছে। এই হলো হেরিটেজ হোমস্টে। ফার্স্ট ভিউ আপনারা দেখলেন, এরপরে ভেতরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। একেবারে নতুন, সেই জন্য ও একটু ঘাবড়ে ঘাবড়ে যাচ্ছে রাস্তায়। আর অনেকেই চেনেন এই যে সিদ্ধার্থ, এই সিদ্ধার্থরই হোমস্টে, হেরিটেজ হোমস্টে। এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বোধহয়। পুরোটা একদম ফুল রেঞ্জ। আজকে সকালবেলায় একদম পুরো পরিষ্কার ছিল। আলো তো দেখেই গেছে। 5:10 উঠেছি আমি, একদম পুরো পুরো চকচক চকচক করছে। আরে কাল যদি দেখা যায়। আসার সঙ্গে সঙ্গে সিদ্ধার্থ বলল যে দিদি আজকে এখান থেকে পুরো রেঞ্জ দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা সকালবেলায়। আমি তো এখানে ফিক্স হয়ে যাচ্ছি, কাল যদি সকালবেলা এরকম দেখা যায় আমি তো মানে একদম পাগল হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এবার চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। সিদ্ধার্থর যে কোনো প্রপার্টির সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ওর প্রপার্টিগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যার জন্য আরও ভালো লাগে আমার। দেখুন এখানে রয়েছে সব কিছুই, মানে যা যা আমাদের অ্যামিনিটিস দরকার মোটামুটি সবই আছে এই রুমে। এখানে কেটেল রয়েছে, 2টো জলের বোতল দেওয়া রয়েছে, 2টো গ্লাস রয়েছে, টি কফির স্যাশে দেওয়া রয়েছে, কাপ রয়েছে, এখানে টিস্যু পেপার রয়েছে, যেটা না হলে অনিন্দর একেবারে চলে না। আর এখানে কি সুন্দর টাওয়ালগুলো রাখা আছে, দারুণ সুন্দর করে 2টো টাওয়াল, বিছানাপত্রর একদম পরিষ্কার ঝকঝকে। আর এই যে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এই হলো একটা সুন্দর আয়না, যেটা না হলে খুবই অসুবিধা হয়। আর এখানে একটা দারুণ সুন্দর উইন্ডো রয়েছে, যে বিছানা থেকে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আর আরেকটা জিনিস, এখানে একটা সুন্দর ওয়ার্ড্রবও আছে, একটু দেখি ওয়ার্ড্রবটা। বাহ, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এখানে 2টো স্লিপার দেওয়া ছিল, সেইটা আমরা পরে নিয়েছি দুজনে। আর এই যে বাথরুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আমরা কিন্তু এই টপ ফ্লোরটা বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে এই সামনেটা অনেকটা খোলা জায়গা আছে, এবং এইখান থেকে রাত্রিবেলা যদি পরিষ্কার হয়ে যায় ওয়েদার, ঋষভটা দুর্দান্ত দেখা যাবে, আর আকাশটাও দারুণভাবে উপভোগ করতে পারবো, তারাগুলো ঝলমল করবে একদম। এইটা আপনাদের দেখিয়ে রাখি, এরকম একটা কাগজের পাউচে ডেন্টাল কিট দেওয়া আছে, এটাও বায়োটেকের। আর এখানেও সমস্ত শ্যাম্পু, ময়শ্চারাইজার, আর এদিকে শাওয়ার জেল আর সাবান, সবটাই বায়োটেকের। আর সঙ্গে এই চিরুনি। আর এই হোমস্টেটা হচ্ছে একেবারে ঋষভের টপে একদম, মানে এর উপরে আর কিছু নেই, সুতরাং দুর্দান্তভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, এটা আশা করছি। গরুমারাতে তো দেখেছি, এখান থেকে আরও ভালো দেখতে পাবো। একটু দেখা দাও বাবু। আর এখানে টেরেসের উপর জেনারেটর রয়েছে, ইনভার্টার রয়েছে, অর্থাৎ পাওয়ার চলে গেলেও এখানে কোনো ধরনের সমস্যার ব্যাপার নেই। সিদ্ধার্থর যে কোনো হোমস্টেতে এই পাওয়ার ব্যাকআপের ব্যাপারটা দারুণ থাকে। আর এইখানেই দেখছেন এই টেরেসের উপর এই যে টাওয়ার, এটি হচ্ছে জিওর টাওয়ার, কাজেই দুর্দান্ত কানেক্টিভিটি রয়েছে। আর এখানকার ওয়াইফাইও অসম্ভব স্ট্রং ওয়াইফাই। আর এইটি হলো ডাইনিং, কি সুন্দর পরিবেশ দেখুন, ছাদের মধ্যে বসে এখানে ডাইনিং স্পেস, কিন্তু ওপরে ট্রান্সপারেন্ট শিট দেওয়া, ফলে বৃষ্টিতেও কোনো সমস্যা হওয়ার ব্যাপার নেই। খুব সুন্দর, বেশ অনেকজন মিলে বসা যাবে। আমরা এখন খাওয়ার টেবিলে, খাওয়ার অনেক রকম আয়োজন রয়েছে, কি কি রয়েছে সেগুলো আগে দেখিয়ে নিই। এখানে মাছ ভাজা, পাঁপড়, ভাত, ডাল, এটা হচ্ছে চিংড়ি চিংড়ি পেঁয়াজ দিয়ে।
পেঁয়াজ দিয়ে চিংড়ি, এইদিকে কোয়াশ আর তার সাথে আলু দিয়ে তরকারি, এখানে মাছের ডিমের বড়া, এইদিকে চাটনি আচার, আর এইদিকে মাছের ঝোল, আর তার সাথে রয়েছে মিষ্টি। এখানে কিন্তু এক্সট্রা আমি আগেরবার যখন খেয়েছিলাম তখন এই মাছের ডিমের বড়াটা আমার এত ভালো লেগেছিল, তাই আমি সিদ্ধার্থকে বলে রেখেছিলাম যদি পারো মাছের ডিমের বড়া করে রেখো, তাই এটা এক্সট্রা নিয়েছি। আর চিংড়ি মাছটা এক্সট্রা নিয়েছি, কারণ সবসময় তো এখানে পাহাড়ি অঞ্চলে বড় মাছ পাওয়া যায় না, তাই জন্য আমি বলেছিলাম চিংড়ি মাছ থাকলে করে রাখতে পারো, তা সেটাই করে রেখেছে। মানে আপনাদের ডাল তরকারি একটা ভাজা মাছ এটা তো পাবেনই, তার সঙ্গে আপনারা যা যা এক্সট্রা নিতে চান সেটাও পেয়ে যাবেন। বাহ, আর এই গরম গরম ভাতের উপরে ঘি ছড়িয়ে দেওয়া হলো, তার সাথে মাছ ভাজা দিয়ে, আর না না না, এর সাথে মাছ ভাজা দিয়ে ঘি ভাত, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, আর কি চাই। প্রতিটা রান্না অপূর্ব হয়েছে, মানে কোয়াশের তরকারিটা তো আমি এবার দুবার নিলাম, এত ভালো রান্না। আর ডাল সবজি দিয়ে করেছে বলে আরও খেতে ভালো হয়েছে। এবার চিংড়ি মাছ খাচ্ছি, আমার তো খুব প্রিয় চিংড়ি মাছ, মানে আমি অল্প কটাই মাছ খাই, ইলিশ চিংড়ি রুই কাতলা। তো চিংড়ি মাছটা এই প্রিপারেশনটা আমি বাড়িতেও করি, কিন্তু এর মধ্যে সেটাই বলছিলাম এর মধ্যে ক্যাপসিকাম দিলে আরও ভালো লাগে। তো নেক্সট বার যখন আপনারা আসবেন তখন নিশ্চয়ই এই চিংড়ি মাছ পেঁয়াজ আর ক্যাপসিকাম সহযোগে খাওয়াবে সিদ্ধার্থ, আশা রাখি। আচ্ছা, চিড়ে দিতে হ্যাঁ হালকা, পুরো না, ফুল না, হালকা মাইরে তারপরে এটা ফ্রাই করতাম, ফ্রাই করে তারপরে হালকা ফ্রাই করে ওই চিলি চিকেন থাকে না ওই টাইপে, কিন্তু কোটিং দিতাম না হালকা। না, আমি ওটা বলছি না, তুমি কিভাবে করবে শোনো, ওটা আরও ভালো লাগে। সাদা তেল নেবে অল্প, তার মধ্যে রসুন কুচাবে, রসুন দেবে, পেঁয়াজটাকে দেবে, চিংড়ি মাছটাকে অল্প ফ্রাই করবে, এত বেশি ডিপ ফ্রাই করবে না, হালকা করবে, তারপরে শিমলা মির্চ দেবে, দিয়ে সিম আঁচ করে ঢেকে ঢেকে রান্না করবে। কি যে ভালো স্বাদ হবে, তার মধ্যে তুমি টমেটোও দিতে পারো, দারুণ দারুণ লাগবে খেতে। বুবুর এটা একটা বরাবরের অভ্যেস যে বিভিন্ন হোমস্টেতে গিয়ে শুধু যে খাওয়া দাওয়া করে তাই নয়, সে আবার রান্না করা শেখায়, কোথাও গিয়ে নিজেরা রান্নাও করে। ওই যে শিটংয়ের হোমস্টেতে দেখেছেন, সে তো রান্নাঘরে ঢুকে গিয়ে রান্না করে। তা যাই হোক, এই শিক্ষার ফল যদি কাজে দেয় সেটাই ভালো। ভালো যদি হয় তো আপনারা যখন আসবেন আপনাদের সেটা ভালো লাগবে, সেই জন্যই আমি বলি। আর আমার রান্না করতে ভালো লাগে, শুধু তাই না, মানে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। এই জন্য মেয়েও এই স্বভাবটা পেয়েছে যে খাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট। এখানে খাওয়া দাওয়া বেশ উৎকৃষ্ট, মানে প্রত্যেকটি খাবার খেয়ে বেশ তৃপ্তি পাওয়া যায়। অনেকে বলেন যে খাওয়া দাওয়া এত বেশি দেখাচ্ছেন কেন, কিন্তু কোথাও একটা ঘুরতে এসে যদি খাওয়াটা ভালো না হয় তাহলে কিন্তু সেই ঘোরাটা পরিপূর্ণতা পায় না, এটা আমার মনে হয়। আর এই হোমস্টেটি আপার রিসপে অবস্থিত, সেটা তো আপনারা শুনলেনই। মোট 3টি ফ্লোর রয়েছে, প্রত্যেকটি ফ্লোরের রেট আলাদা, থাকা এবং খাওয়া নিয়ে রেট, এবং আমি ডেসক্রিপশন বক্সে কোন ফ্লোরের রেট কত সেটা আমি সম্পূর্ণভাবে দিয়ে রাখছি, তার সাথে ফোন নাম্বারও দেওয়া থাকছে। আপনারা সেখান থেকে এই হোমস্টের রেট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন। আমরা আছি আপার রিসপে, এখন খাওয়া দাওয়ার পরে আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি লোয়ার রিসপে। এই বাড়িটা কি সুন্দর দেখুন, ফুলে ফুলে ভরে রয়েছে। এই পথটা দিয়ে হাঁটতে কিন্তু সুন্দর লাগে, প্রত্যেকটা বাড়ি এত সুন্দর ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর রাস্তা। এখানে একটা ঝুলা করা রয়েছে, গোলাপটা দেখো, এই বাড়িটাও খুব সুন্দর। বাবা, গোলাপটা দেখুন। কেমন লাগছে? আমার তো পাহাড়ে আসলে সবসময় ভালো লাগে,
নতুন কিছু আর কি বলবো। ফুলটা দেখো, কালারটা কি ফুল কে জানি। কি দারুণ রং, পূর্ব। রাস্তা জুড়ে কিরকম বেগুনি রঙের পাপড়ি ছড়িয়ে রয়েছে। এখানে কসমস ফুটে রয়েছে। এই জায়গাটা দারুণ সুন্দর, দেখো মেঘগুলো কেমন উপরে উঠে আসছে। খুব সুন্দর জায়গাটা। ও, আকাশের কালারটা দেখেছো? এইরকম মেঘের রং আকাশে, অপূর্ব অপূর্ব। পাহাড়ের এক প্রান্তে এসে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর লাগছে। এখন আবার দেখুন মেঘ এসে পুরো ঢেকে দিল পুরো পাহাড়। এতক্ষণ ধরে পাহাড়ের এক এক জায়গায় এক এক রকম রং, অপূর্ব লাগছিল। বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে এসে এখন আমরা এখানে বসে রয়েছি। এইখানে পুরো আলো ঝলমল করছে, নিচে পাহাড়, অসাধারণ লাগছে। আর তার সাথে আমরা এখানে চা আর স্ন্যাক্স, অর্থাৎ বিকেলবেলায় যে স্ন্যাক্সটি দেওয়া হয় সেই স্ন্যাক্স আমরা খাওয়া দাওয়া করছি। এখন চারিদিকের আলোগুলি জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিক। আর এই যে এই জায়গাটি, এইখানে আপনারা বসে গল্পগুজব করতে পারেন, গান বাজনা করতে পারেন। আর এখানে বারবিকিউ হয়, এখন বারবিকিউ এর আয়োজন চলছে। এই যে খুব সুন্দর করে এখানে বারবিকিউ এর ব্যবস্থা রয়েছে, একেবারে ঘেরা জায়গা, বাঁধানো। এখানে খুব সুন্দর আমাদের সন্ধ্যাটা কাটলো। আর আপনারাও যদি এখানে এসে বারবিকিউ করতে চান তাহলে লাগে পার কেজি 1200 টাকা করে। বারবিকিউ হলো, তারপরে নিজেরাই বেশ সময় কাটিয়েছি। এখন ডিনার করতে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করছি, কেননা আজকে এত অবেলায় খাওয়া হয়েছে যে সেরকম ডিনার করার মতন অবস্থা নেই। তবুও কি কি দেয় ওরা ডিনারে সেটা আপনাদের দেখাই। এখানে আমরা রুটি নিয়েছি, আমরা রুটিই নিই, আপনারা চাইলে ভাতও নিতে পারেন। আর এইদিকে আলু ভাজা, এইদিকে চিকেন, আর তার সাথে মিষ্টি। আপনারা যদি ভাত নেন তাহলে ভাতের সাথে সবজি, তারপরে চিকেন এবং ডাল ইত্যাদি জিনিসও পাবেন। এবং যা যা খাওয়ার দেখালাম আমি আজকে ফুড প্যাকেজে, এটা কিন্তু পুরোপুরি এই খাবারটাই কিন্তু আপনাদের দেওয়া হবে। এবং যদি দেওয়া না হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এই খাবারটাই দেওয়া হয়। আর সম্পূর্ণ হোমস্টের যা যা আমি দেখাচ্ছি, যা কিছু, এই হোমস্টের উপরে অনেক ভিডিও রয়েছে, আপনারা সেগুলোও দেখবেন, ট্যালি করবেন এবং রিভিউগুলো পড়বেন, তারপরে নিজস্ব বিবেচনা থেকে বুকিং করবেন। আমি এই হোমস্টের পরিচিতি আপনাদের সাথে ঘটাচ্ছি, আপনাদের কিন্তু এখানে বুকিংয়ের জন্য বাধ্য করছি না। আর তার সাথে সাথে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে যে যে
আইটেমগুলি পাওয়া যায়, ফুড আইটেম, সেগুলি আমি আপনাদের অন ক্যামেরা দেখাচ্ছি। আপনারা প্রয়োজন হলে পজ করে দেখে নিতে পারেন, একেবারে উইথ প্রাইস দেখাচ্ছি। এই যে, আর এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। আপনারা যদি আলাকাটা সিস্টেমে নিতে চান সেটাও নিতে পারেন নিজেদের পছন্দ মতন। আপনারা যখন বুকিং করবেন, ওনাদের যখন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ওনারা আপনাদেরকে ওনাদের ফুড মেনু পিডিএফ আকারে পাঠিয়ে দেবেন। আপনারা সেখান থেকেও কিন্তু মেনু চুজ করতে পারেন, একেবারে ইনক্লুডিং প্রাইস সেটা লেখা থাকে। সেই অনুসারে আপনারা যেদিন যেরকম খাবেন মনে করবেন সেই অনুসারে মেনু চুজ করে নিতে পারেন। এবং এত বড় তার মেনু কার্ড, সেটাও আপনাদের দেখিয়ে রাখলাম। আর আমরা আজকে খাওয়া দাওয়া করে কিন্তু আর বেশি রাত করব না, শুয়ে পড়ব, কেননা আজকেও সকালবেলা খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। যদি আগামীকাল ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা একটা ভালো প্রাপ্তি হবে, তাই তো? এই যে, আর অমনি সঙ্গে সঙ্গে বুবুর দিকে ক্যামেরা ঘুরে গেল, কারণ সঙ্গে সঙ্গে জানে যে আমি তো আর উঠবো না, বুবুর দায়িত্ব ওঠার। হ্যাঁ, অবশ্যই আমি উঠবো, কিন্তু আমার মনে হচ্ছে না দেখা যাবে, কেন অসম্ভব মেঘ, খুবই মেঘ দেখা যাচ্ছে। আমি আশা ছেড়েই দিয়েছি, তবু ওই আর কি উঠবো। আজ সকাল থেকে আকাশের এই অবস্থা। কাঞ্চনজঙ্ঘার ছিটে ফোঁটা নেই, পুরো মেঘে ঢাকা আকাশ। ভোরবেলায় ঋষভের অপূর্ব সুন্দর শান্ত নির্জন প্রকৃতি, সব কিছু আছে। পাখির ডাক রয়েছে, হালকা হালকা ঠান্ডা বাতাস রয়েছে, পাহাড়ের গায়ে মেঘের ভেসে চলা রয়েছে, কিন্তু নেই যেটা, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। সেই ভোরবেলার থেকে এক ফোঁটা কাঞ্চনজঙ্ঘার দেখা নেই, পুরো মেঘে ঢাকা। দেখুন কি পরিস্থিতি। এত সুন্দর প্রকৃতির মধ্যে একটু যদি কাঞ্চনজঙ্ঘা দেখা দিত তাহলে কত ভালো হতো। কিন্তু আমরা ঋষভের এই সকালটি দারুণ অনুভব করছি, অপূর্ব সুন্দর সকাল। কত পাখির ডাক চারিদিকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পাঁচটা 40 নাগাদ হঠাৎ করে পর্দা সরালাম, ভাবলাম যে কত না কিছু দেখব, কিন্তু কিছুই দেখতে পারলাম না। বাইরে আসলাম, দেখলাম পুরো মেঘে ঢাকা। আমি তো কালকে রাত্রিবেলায় আপনাদের বললাম যে আকাশের যা মুখভার হয়ে আছে, মনে হয় না আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। সত্যিই তাই, দেখা যায়নি। ওই গরুমারায় যা দেখেছি ওই নিয়েই সন্তুষ্ট থাকলাম এইবারে আর কি। এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, কিন্তু দিগন্তের কাছে এই যে জায়গাটিতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেখানে পুরো মেঘে ঢাকা। এইখান থেকে শুরু করে পুরো এই রকম রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায়। প্রতিটি ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, প্রতিটি ঘরের সামনের ব্যালকনি থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এই ছাদটি সব থেকে উপযুক্ত জায়গা মনে হয়েছে। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, অপূর্ব সুন্দর। আর এই যে বারান্দাটি, এইখানে বসে সকালবেলায় অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। পাখির ডাক, এইদিকে কাঞ্চনজঙ্ঘা, এই যে দূরে দেখা যাচ্ছে আই লাভ ঋষভ, এই জায়গাটায় বসলে সময় কেটে যাবে। দুর্দান্ত, এই জানলাটা খুলে দিয়েছে, ওফ দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই দিকটা হলো এই হোমস্টের পিছনের দিক। এই দিকটাতে পাহাড়ের ঢাল ধরে প্রচুর গাছ। এক তো কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না, সেই দিক থেকে একটা আফসোস। আর তার জন্য এখানে বুবু বলেছে আজকে সকালবেলায় যে হ্যাঁ, অনিন্দ সেই ব্রেড টোস্ট, আমি বলেছি একেবারে না, আজকে ম্যাগি খাবো। মানে এতদিন ধরে বাবলুদার ওখানে বিভিন্ন রকমের খাওয়া খেয়েছি, আজকে তাই একদম ম্যাগি। ম্যাগি না খেলে পাহাড়ে আসলাম বোঝাই গেল না। আর তার সাথে এই যে মিষ্টিও দিয়ে গেছে। আর এই যে মিঠু রানী, আমাদের প্রিয় পাত্রী আর কি বলা যায়, যার গলার গান মানে মন্ত্রমুগ্ধের মতো আমরা গতবার শুনেছি। এবার ওর শরীরটা খুব একটা ভালো নেই বলে আর শুনতে পারলাম না, আপনারা এসে ওকে চেপে ধরবেন গান শোনানোর এটা জন্য। হয়, এটা ধরে, এটা হয়। আমার তাস্কার টি কাউন্টিতে একজন গেস্ট এই কালকেই বলছে আমাকে, গান না শুনলে কিন্তু হবে না।
না সত্যিই তাই, ও অসম্ভব সুন্দর গান করে। আর যেটা আরেকটা বলি আর কি, আপনারা তো এগুলো জানেন না, আমাদের এই টাস্কারের ভিডিওতে যখন ও গান গেয়েছিল, সেই ভিডিওটা একটা 1 মাস ধরে স্ট্রাইক ছিল শুধুমাত্র ওর গানের জন্য। সবাই মানে যে স্ট্রাইকটা দিয়েছিল ইউটিউব থেকে, তার কারণ হচ্ছে যে বলছে যে আপনি সাধনা সরগমের গান ইউজ করেছেন। তো আপনারাই ভাবুন যে ও কত ভালো গায়, যে ওকে দেখানো হয়েছে, আপনারা তো সেই ভিডিও দেখেছেন, কিন্তু সাধনা সরগমের সঙ্গে ওকে তুলনা করেছে। এখন এই ব্রেকফাস্টের পরে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এত ভালো লাগছে হাঁটতে। এটা কিন্তু ঠিক, অনেকে মনে করেন ঋষভ খুব ঘিঞ্জি জায়গা, কিন্তু আমরা যখন আগেরবারও ঋষভে এসেছিলাম তখন যেরকম ভালো লেগেছিল, এইবার ঋষভ এসে ততধিকই ভালো লেগেছে। এতক্ষণ ধরে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এত সুন্দর লাগছে, শুধু শুকনো পাতার শব্দ আর কোনো শব্দ নেই, শুধু এই পথটা ধরে হেঁটে যেতেই দেখবেন কত ভালো লাগবে। ঋষভের হেরিটেজ হোমস্টেতে একটা দিন আমরা দারুণ সুন্দর কাটালাম, আর এখন আমরা ঋষভ থেকে ফিরে যাচ্ছি নিউমাল জংশনে, সেখান থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে সোজা কলকাতা। আর আমাদের এবারের এই পাহাড়ি সিরিজ আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।